আচ্ছা, এই সময়টা কি কখন তোমরা আন্দাজ করতে পারছো? মনে হচ্ছে না রাত ৯টা কি ১০টা বাজে, কিন্তু একদমই না। এখন বাজে ভোর ৫টা, মানে ৫টাও তখনও বাজেনি। বাট আমরা বেরিয়ে পড়েছি, দেখেছো? কম্বল-টম্বল, লেপ, মুড়ি দিয়ে। কারণ ভীষণ ঠান্ডা। আর কোথায় যাচ্ছি অবশ্যই সেটা জানতে পারবে। তার আগে দেখো, এই অন্ধকারে ট্রেনের অপেক্ষা করতে করতে অবশেষে ট্রেন এলো, আর আমি তো অবাক। আমি ভাবলাম এই এত ঠান্ডায় এত ভোরে আমিই হয়তো একা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছি একটা সফরে, কিন্তু এই ট্রেনে উঠে দেখলাম শয়ে শয়ে লোক। মানে এত ভিড় এত ভোরবেলা আমি আগে কখনো দেখিনি। তো এটা দেখেই বুঝলাম এখন বাজারে মানে কাজের গুরুত্ব অনেক বেশি। মানুষ এই ভোর ভোর মানে এত মানুষ যে কাজের উদ্দেশ্যে বেরিয়েছে। হ্যাঁ, সকলেই কাজের উদ্দেশ্য নয়, কেউ আমার মতো ঘুরুঘুরু করতেও বেরিয়েছে। যাই হোক, আমি ট্রেনে উঠে পড়েছি। হ্যাঁ, এটা হচ্ছে কৃষ্ণনগর লোকাল, আর আমি যাচ্ছি মায়াপুর। প্রত্যেক বছরই আমি একবার কি দুবার মায়াপুরে যাই, আর সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ারও করি। তো এইবারেও ভিডিও শেয়ার করতে চলে এলাম। ট্রেন থেকে নেমে উঠে পড়েছি একটা মানে গ্যাদগ্যাদে, কী বলবো, একটা অটোর মধ্যে, যেখানে তো মানুষের চাপে গরমটা খুব একটা ফিল হচ্ছিল না। বাট এই নৌকার যে সফরটা জাস্ট 2 মিনিটের, বাট খুব ভালো লাগে। আর তোমরা কে কে শীতকালে মায়াপুর যেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এবারের মায়াপুরের শীতকালের চমক হলো আমার কাছে এই ফুলগুলো। মানে আমি গিয়ে জাস্ট লিটারালি অবাক হয়ে গেছি। আমার এত ভালো লাগছিল। মানে মন্দিরে প্রথম গিয়েই তো আমরা সকালের প্রসাদ পাইনি, কারণ একটু লেট হয়ে গিয়েছিল। বাট এই ফুলগুলো দেখে মন একদম খুশি হয়ে গিয়েছিল।